কার সাথে কারে মিলাও। জিয়াউর রহমান আমাদের সকলের শ্রদ্ধাভাজন, তার জন্য দোয়া করা আমাদের আবশ্যক। তিনি সফল রাষ্ট্রনায়ক, যে উন্নয়ন চিন্তা করে গেছে। ডাক টিকিটে ফিলিস্তিনের ছবি কত বছর আগে দিয়ে দিছে, দেখছেন এই ফিলিস্তিনকে কিভাবে ভালোবেসেছেন। সকল মানুষেরকে তিনি ট্রেনিংয়ের আওতা নিয়ে আসছেন। আমি 4 বিষয়ে মাস্টার ডিগ্রি পাস, একটা রাইফেল চালাতে পারি না, তো এই ফাঁস দিয়ে কি হবো? তৃতীয় মহাবিশ্বযুদ্ধের জন্য ফরাশক্তি আমাদেরকে আক্রমণ করলে সকল লোক সৈনিক হইতে হবে। রাশিয়াতে সকল নাগরিক সৈন্য ট্রেনিং দিয়ে দিছে। এই জিয়াউর রহমান সকলকে ট্রেনিং, আমাদের যুদ্ধ হইবে পার্শ্ববর্তী রাষ্ট্রের লগে, আর আপনি আতাত করেন না, এটা কিটা কার লগে কারে মিলান? সেই তার হাতের গড়া সোনার সৈনিক সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলের হুম্মাম কাদেরের কয়, আব্বা তুই কেমনে বিশ্বাস করছো? তা আমি বুঝি ক্ষমা প্রার্থনা করবো এই রাষ্ট্রপতির কাছে। এ 6.5 ফুট তোর আব্বা, মাথা নোয়ানোর মতো নবেটা। এগুলো হলো সফল ব্যক্তি। আল্লাহ তুমি তাদের সাথে আমাকে হাসর করাও। তুই কার লগে দালালার লগে কারে মিলাস বেড়া? কির কাছে কি লাখ টাকা, যে জামাইর কাছে লাখ টাকা, হন মরা জামাইর কাছে লাখ টাকা। জি মেজর জিয়াউর রহমানের মতো হও দেশপ্রেমিক। কথা ঠিক কিনা? বাতিলের সাথে কোনো আপোষ নাই। কত ভালো মানুষ জানোস, আলেম ওলামারে কাছে রাখতো। আর তোরা অনেক আছে আলেমেরে খারাপ লাগে, সিলিপ ভরি দেশ। জিয়াউর রহমানের রাজনীতি কেমন ছিল আপনার ভিউয়ার্স? তার রাজনীতি কেমন ছিল সেটা তো আপনারা দেখেছেন। আমি পার্সোনাল ভাবে ওনাকে ভালোবাসি, ওনার জন্য দোয়া করি। তিনি আমার প্রিয় ব্যক্তি। আল্লাহ তাআলা শানে তার কবরকে নূরে মুনাওয়ার করুক। বুঝছেন? এই বাংলাদেশের স্বাধীনতা 7 নভেম্বর চিন্তাই হইতে লাগছে। তিনি সিপাহী বিপ্লবের মাধ্যমে আল্লাহর রসক সমতে এই বাংলাদেশের স্বাধীনতা যতবার চিনতে হবে, 71 সালে চিনতে হইতে লাগছে পাকিস্তানিরা, মুক্তি সেনারা নিয়ে আসছে, আবার জিয়াউর রহমান নিয়ে আসছে। তৃতীয় স্বাধীনতা হইলো আমাদের 5 আগস্টের সোনামণি যুবক সমাজের। কথা ঠিক কিনা? আমি 3 পার্টিকে সেম ভালোবাসা দিই। তার রাজনীতি ছিল ভালো। আফসারি আলেমই বক্তৃতাদের, আফসারি ফোলা মাইয়া যদি আলেম না হয় ওয়াজ দেয়, এতে কেউ দাওয়াত দিব আর ফোলারে? MBBS এর ডাক্তারের যে রুগী, তাহলে তার ছেলে মেয়ে যদি ডাক্তার না হয় তার কাছে রুগী যাইব? বুঝলেন? কানলে গছি তরমুজে মারিও না। বুঝছেন? মেজর জিয়া আউলিয়া কেরাম ওলামায়ে কেরামের কলজাত লইলে চলতো, সব সময় ভালোবাসতো। অদ্বিতীয় মহামানব বেড়া আমার এই জমিনের। আমিন কবে না? আল্লাহ তাকে কবুল করো, তার খেদমতকে কবুল করো, তার সাথে আমাদেরকে হাসর করাও। হুজুর এখানে কি চিরদিন থাকতে পারবো? ইচ্ছে অনিচ্ছে আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াইলাইহি তুহশারুন, মাজুলের শিখে যেতে হবে তোমরা তার কাছে। তারপরে ওয়াইলাইহি ইউরজাউন, তোমরা তার কাছে ফিরতে হবে। মানুষ আয়তো চায় না, আল্লাহ কোন আইন লাগবে। তো এই দুনিয়াতে সেনবাগে যা আছে 60-70 বছর, এরপরে কবর আলমে বারজাখে 40,000 বছরের মতো থাকতে হবে আমাদেরকে। এরপর আমরা হাসর মাঠে 50,000 বছর, তারপর আমরা ফুলসেরাতে 30,000 বছর। এরপর যদি ভাগ্য ভালো হয় 2টা রাস্তা, 2টা বাড়ি, হয় জান্নাত নতুবা জাহান্নাম। জান্নাতে গেলে তোরা গেলে আমি না গেলে দেখা হবে না, আমি তো যোগে। আর যদি মোস্তফা ভাই, ফিরোজ ভাই, আফসারি ভাই সব দিয়ে যদি জান্নাতি প্যাসেঞ্জার হই, তাহলে এই ভালোবাসা শুধু এখানে শেষ নয়। মনে করলেন তো জান্নাত পর্যন্ত এই ভালোবাসা আমাদের। আমরা তো মনে করি ভালোবাসা এখানেই শেষ, বোধ আফসারি সাহেবের মাহফিল এখানেই শেষ নো বেটা, এটা শুরু বেটা ফ্রেমের খেলা। ঠিক কিনা? যদি লাইগা যায়, যদি লাইগা যাওয়ার পলিসি হচ্ছে দুনিয়াকে একটু কম ভালোবাসতে হবে। না ভালোবাসলে তো মাথায় 3 22 2 নম্বরে কিছু করণ লাগবে অল্প আর কি। আর আখেরাতের বেলায় ফুরাই 2 নম্বরই করতে হবে। এরা 2 নম্বরই মানা মানে কি? 1 নম্বরই কয় না, হাতে দুর্নীতিতে রুল নম্বর 1। কথা বুঝছেন নি? তো এই পলিসিটাই আজকে শিখামু। কি পলিসি? দুনিয়ার ভালোবাসাটা একটু কমাইতে হবে, আখেরাতের ভালোবাসাটা একটু বাড়াতে হবে। এটার উপরে আমরা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কিতাবু জম্মিদ দুনিয়ার নিন্দা করতে যাইয়া তিনি
ইহইয়া উলুমুদ্দিনে একটা আর্টিকেল লিখছেন, ওই আর্টিকেলটা আমি অনুবাদও করেছি দুনিয়ার দোকান নামক কিতাব দিয়া, 112 পৃষ্ঠা কিতাবটা। এখন তো করে যেভাবে জোর করি বেসন লাগে এ ডরে অন আর পাবলিশ করি না, সব অন ফেসবুক, ইউটিউব, চ্যাট জিপিটির দিকে চলে গেছে, কিতাবের দিকে অন্যায় মানুষ। আবার ফিরে আসবে মানুষ কিতাবের দিকে, সেদিন আর বেশি দূরে না, আবার হ্যান্ড রাইটিং এর দিকে আসবে। আল্লামা বিল কালাম, কলম দিয়ে শিখেছি, কলমে থাকবো, নেট কুত্তা খাই লেব। পরমাণু হামলার পর কিচ্ছু থাকতো না দুনিয়া, নবীর কথা, কারেন্ট, গ্যাস, তেল, আব্দুল্লাহ আটাদের তেলের খনি, কিচ্ছু থাকতো না। কয় মানুষ এই মাহাদি আলাইহিস সালামের যুগে মানুষ লাকড়ি দিয়ে বাত রাখবো, বুঝা গেল কারণ থাকতো না। তেল যে আছে এটাও মানুষ আর বুঝতো না। নতুন এক প্রজন্ম পৃথিবীতে আসবে, আমাদেরকে পরমাণু হামলা দিয়ে মারি 400-500 বছর লকডাউন করে রাখবো, পৃথিবী দেখবেন আগের অবস্থা। কল্পনার মতো লাগে কথা, এই কথাগুলো কল্পনার মতো লাগে। হুজুরে কি ওয়াজ করে, জ্ঞানীদের কথা কল্পনায়। এটা পলিটিক্সের জন্য আমি বলি না। আল্লাহর এক বান্দা বলছেন, 12 কোটিতে গাছের পাতা ধরে গোড়া ধরে লাড়া দিব, মামু বাড়ির দিল্লি গিয়ে পড়বেন, এই ফালাইবার মতো ইন্দুরের গর্ত পাবেন না। কথা বলছি এটা 30 বছর আগে। ক বছর আগে দেখছেন তো? ওনারে আল্লাহ মারবে না কি করবে? উনি এখন জীবিত থাকলে সবাই ওনারে হিসাব কই, ওনারে আবার মানে মাথার উপরে নিয়ে চলবে। কি হুজুর আপনার কথা তো ঠিক হয়, কথা ক্লিয়ার? জ্ঞানী বিজ্ঞানী ফিলোসফিরা যেটা তারা এখন দেখে, আমরা দেখি আরো 100 বছর পর। তো যারা শেয়ানা তারা বিশ্বাস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب دنياه أضر آخرته ومن أحب آخرته أضر بدنياه। যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখিরাতের বরবাদ করে দিল, যে আখিরাতের ভালোবাসলো সে তার দুনিয়ারে বরবাদ করলো। এখন আপনি সিদ্ধান্ত নেন, নিজের হিসাব নিজে করেন, আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন না আখিরাতের লাইনে আগাইছেন? আগে কিসের ঘর ছিল? সনের ঘর। কিসের ঘর? আল্লাহ দিল বিল্ডিং হয়েছে নি, কিন্তু দিল বিল্ডিং এর মতো কঠিন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আগে তুফান ধরলে কত জিকির আজগার করতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হলাম এখন ভাবিয়ে এতে কাপড়ের তলে ভরি এমনি লা ইলাহা ইল্লাল্লাহ, এক কিনে দিয়ে ছিলাম সি, এক কিনে দিয়ে আত্মা ডেকজা মালা বাড়ি এটি দিয়ে দিয়ে জিকির করতে। আল্লাহ জামাইরে কইতো তুমি হালা ধরি রাও না, অন্তর রডের অ্যাড দিয়ে দিছে অসাধারণ না নমনীয়তা, শিখর থেকে শিখরে, জন্ম থেকে প্রজন্মে, মানে ফাতালের তলে তো শুরু হয়েছে একদম আসমান পর্যন্ত। আঙ্গ রড দিয়ে হেদ্দা কোম্পানির রড দিয়ে আপনি বিল্ডিং উঠাতে পারবেন। অসাধারণ নমনীয়তা মানে কি? সমনি দেখবেন রড ইটারে গিরা লাগা রেখছি, মানে ভূমিকম্প আইলে আঙ্গ রড এটা বিল্ডিং লুলে এসকি যাবো, বিল্ডিং এটা 10 তলা এটা রুকু দিব, সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম। ভূমিকম্প শেষ, সামি আল্লাহু লিমান হামিদা কই আপনার বিল্ডিং দাঁড়িয়ে যাবে। কিসের কেরামতিতে? আমাদের রডের কেরামতিতে। 5000 ভোল্টেজ দিয়ে এটা নির্মিত, সুরক্ষা প্রজন্মের জন্য গড়ে তুলুন। সিটারির একটা শেষ আছে তো মাত্রার, এই জন্য বিল্ডিং গুলো শেষ করবে আল্লাহ কাকু নিচে তো লড়া দিব। আল্লাহকে তুফান দিয়ে তো ফেরেশতারকে কষ্টের দরকার নাই, চিনি ছাড়া তে লড়া। এবার নিচে তোর সেপটিক ট্যাঙ্কি গুড়ি বাস্ট হইব, তারপরে গ্যাস সিলিন্ডার বাস্ট হইব। তুই কবি আহ ভুল করছি, কিল্লে তিটি আছো মনে খাদাইলাম, আমি ভুল করেছি ফুলকে কাছেতে চেয়ে। তুই ফুল ইডারের কাছে চাইলিকা চাই, তুই ইডার গ্রামে মচ্ছক। এদিন আমি আত্মহত্যা করে মমিন সিং সম্ভবত কৃষি ইউনিভার্সিটিতে অনেকবার চেয়েছিলাম বাঁচতে, ও আমাকে বাঁচতে দেয়নি। ফ্রেম করলে শেখ খাইবি, কি দরকার স্বাধীন থাকবি বেড়া, ঠিক না? আর বিয়ে করলে আঙ্গল্লানি বিপদ ধরবি, কির বিয়ে? যেমন আছে তেমন থাক, শান্তির জীবন। একদিক দিয়ে শান্তি হইবি, আর 99% নির্যাতন জর্জরিত। 5-6টা দলিল না হইলে আর মস্ত বাতা টিকতে হয় না। এমনও রোমে বইবে লেকচার টেয়ালে করছে করছে, আঙ্গ ফিরোজে বুনছে কেন টেয়ালে করছে করছে বেড়া।
টেড়ে অগ্রিম এলে মাথাটা ঠিক থাকে যে ওয়াজটা ঠিকভাবে হয়। ওয়াজের পরে আর কারো করে টোকাই না, কম আমরা কি আপনার দাওয়াত দিছি রে 14 গ্রাম এক জায়গায় কয় আমরা তো আপনার দাওয়াত দিই না। কইলাম তো 50টা হুন্ডা দিচ্ছে, আরে ওয়েলকাম জানাইছ কয়টা এনে গেছি এরিয়ার লাই টেয়া নাই। তো এখন এই দুনিয়ার ভালোবাসাটাই তোদের সকল ভুলের মূল। কাকু ঠিক আছে নি? আগে সোনার ঘর ছিল না, দাম দাই আর সোনার ঘর এটা এ করতেন। আর তো বিল্ডিং শরীফ, কি শরীফ, কত সুন্দর ব্যান্ড আছে। হজরের সময় মতির বাগ হুড়ির মধ্যে টুপুর করে গোসল করি মসজিদে চলে যেতি, ঠিক রে? আর এখন ঘরের ভিতরে ডুয়েলটা লাইন, একটা টিপ দিলেই গরম হানি, একটা টিপ দিলে ঠান্ডা হানি। তো গরম হানি দিয়ে অজু করি নামাজটা পড়বি, নাই মসজিদ গুলো খালি। তাহলে কি আপনি দুনিয়ার লাইনে আগাইছেন না আখেরাতের লাইনে আগাইছেন? কেন দুলাল ভাই আরো বাইরে যারা আছেন ঠিক আছে নি, দুনিয়ার লাইনে আগাইছেন না আখেরাতের লাইনে? এই কথাটাই নবীজি কয়। আল্লাহ আল্লাহ শানু বলছেন, ও দুনিয়ার মানুষ, সূরা আল বাকারার 86 নম্বর আয়াত, উলাইকাল্লাযিনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, এই লোকগুলা আখিরাতের বিনিময়ে দুনিয়ারে কিনছে। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনছে তাদেরকে শাস্তি কম দেওয়া হবে না। ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে সাহায্য করা হবে না। আরো একটা আয়াতে আল্লাহ বলছেন সূরা মুমিনুনের আয়াত নম্বর 108, কয়শো 8, ওয়ালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, দুনিয়াদার লোকেরা কবরে থাকি দুনিয়ার কাছে সাহায্য চাইবো। হুতরে এক কপি কথা কেন সারে, দুনিয়ার তো বহুত কিছু আছে দেশা। এরপরে কত রকমের দুনিয়ার কাছে সাহায্য চাইবো। আমি মন্ত্রী আছিলাম, এমপি আছিলাম, আমি প্রধানমন্ত্রী আছিলাম, রাষ্ট্রপতি আছিলাম, আহা কিছু সেনাবাহিনী টেনাবাহিনী বাড়াই দাও না, ফেরেশতারা মারবো আর কেউ চুপ মার চলবো, কথা নাই। কালাক সাউ মানে তোমরা উপর হয়ে পড়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, কথা নাই। এ কালার ফাইল আল্লাহ হইতে পারে, ফেরেশতারা হইতে পারে, মার চলবে, কথা নাই, চুপ। কার কাছে সাহায্য চাস? সাহায্য চাইলেও বিপদ। যেগুন আফার কাছে পাসপোর্ট জমা দিছে, কানাডা যাইব কই, এইগুলো ধরা কথা ঠিক নেই। আর সাহায্য কে কারে করবে? সব একদলে গেছে। এটা কাউকে ক্রিটিসাইজের জন্য বলি নাই, তুই আল্লাহওয়ালা হ, কোরআনওয়ালা হ। এই গ্রহে তোর প্রিয় বন্ধু হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ আমি পড়ি কেমন? আরো জোরে। এই মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই আয়াতটার পরে একটা দোয়া আছে, যেটা কইও আল্লাহ কবুল করিয়ে লইব, বদদোয়া লাগি যাইব। যেটা কইও আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে। ক্যামেরাগুলা চালু, এখন একটা সেকেন্ড কথাটা আমরা ক্যাট আপ করলে সারা ওয়ার্ল্ড আমাদের থেকে মাহরুম হবে ওয়াজ থেকে। যেন কজনে ওয়াজ শোনো ফজর পর্যন্ত, ফজরের ভিতরেই আমাদের 10 কোটি লোকে আমাদের বয়ান শুনে ফেলবে, ওদেরকে দেখে ফেলবে ইনশাল্লাহ। আমিন। ডিস্টার্ব করিও না, কাবজাব করিও না, চুপচাপ মৃত মানুষের মতো পড়ে থাকো। প্রিয় বন্ধুরা, প্রিয় বন্ধুরা, যে কথাটা বলতেছি, আমাদের মাহফিল কি বন্ধ হবে? বন্ধ হবে না। ইবলিস একটা চান্স লয়, সে আমাকে চেনে, কারণ সে মাহফিল আর বন্ধ করতে পারবে না। মাহফিল রানিং, মানুষের সুরত ধরে সে আসবে। নির্ঘাত আল্লাহ এবং রাসূলের দুশমন আসছে, কিন্তু নেককারের বেশে। পাওয়ারটা আমি সেট আপ করে দিয়েছি ফোলাটার দমকাই। সে আমাদের 1000 কোটি মানুষদের থেকে সে হায়াত থেকে সময়টা নিয়ে গেছে, দেখছেন? জীবন্ত আল্লাহ এবং রাসূলের দুশমন তাকে চাই নেবেন, তার কথা মাইক বেলে বাড়ে আর কমে। কত এই সমস্ত লোক, এগুলোর কন্ট্রোল কেন করেন না? এরা তো আমাদের সকল লোকের দুশমন। এই ছেলেটা জীবনের তোর লাইফ বরবাদ করে দিছি, ক্যামেরার সামনে কথা বলি, তুই আমাদের কেন ক্ষতি করলি? আমি ওরে পাওয়ার মিলে দিছি, পাওয়ারে কথা চলবে। ওয়াজ তো তুই করস না, ওয়াজটা আমি করি।
ডেঙ্গা ডাঙ্গা সিবা সাবা ওয়াজের দরকার নেই, ওয়াজ আমার এইখানে ক্লাসে। কথা ঠিক আছে? প্রিয় বন্ধুরা, 2 মিনিট সময় এই ছেলেটা আমাদের খেয়ে ফেলছে। আল্লাহ তোমার কাছে আর ইনসাফ আল্লাহ। তো গুগল সার্চ দিস আর কিতা কইতাম রে, কথা তো আচ্ছা স্টপ করলাম, বলে দিব আরেকদিন। মজলিসে দরবারে এত বড় জনসভা আজকে মদিনা ইউনিভার্সিটির, এখানে কত একজন বিদ্রোহী হলে একটা মানুষ এভাবে কথা বলতে পারে। মজলিসের দরবারে দেখবেন যে ওই মাসলাটা আরেকদিন শোনাবো, আরেক মাহফিলে, আজকে আর বললাম না। প্রিয় বন্ধুরা, তাহলে দুনিয়ার কাছে সাহায্য চাইলে দুনিয়া দিব? কোরআন হচ্ছে আপনার প্রিয় বন্ধু। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই আয়াতটার পরে দেখবেন আপনার কোরআন শরীফে ছোট্ট একটা দোয়া লেখা আছে, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আসেনি আলেমেরা? বলিয়েন, আলেমেরা আসেননি কেউ? কই এনে মঞ্চে আলেম আসেননি? কই এতে এমনি বাদাম খার, এতে তো নিজে ইবলিস লে বইছে কতক্ষণ, এতে তো নিজের নষ্টর কাছাকাছি। এই কথাটা বলতে পারলে তো এখন ভালো হইতো। কোরআন শরীফ খতমের এই শেষ আয়াতটার পরে দেখবেন একটা দোয়া লেখা আছে, আল্লাহুম্মা দুআউ খতমিল কোরআন। আল্লাহ আপনি কোরআনকে আমার বন্ধু বানাই দিয়েন কবরে। এই কোরআন ছাড়া আপনার কোনো প্রিয় বন্ধু আর নাই। ওয়াইফের সাথে শুয়ে যদি মরেন, দেখবেন হেতিক কম্বল লাতি দিয়ে দৌড়াই আপনার বাড়ির কাছে যাবে, ভাই ওরেন না, আপনাকে মিয়া লাজন সোজ হয়ে গেছে, মানে এতেকাল, সে ডরে ফলাইব বাড়ি থেকে। ছেলে মেয়ে কবরস্থ করি দ্রুত, তারা মিটিং করবো কিভাবে চল্লিশা করা যায়, কিন্তু আপনার কবরে কেউ নাই। মহাগ্রন্থ আল কোরআন যখন আযাবের ফেরেশতারা ঢুকবে, মহাগ্রন্থ আল কোরআন আপনার কাছে যাবে ফেরেশতার শুরুতে। ফেরেশতারা কেউ দাদা রাইব, কেউ হকি স্টিক স্যান্ডউইচ করে লেগে রেডি করি, অস্ত্র টস্ত্র রেডি। তখন এই ভদ্রলোক এই বেশি মাথার কিরাত দিয়ে দাঁড়াইব, আফসারি সাহেবের, মোস্তফা ভাইয়ের, ফিরোজ ভাইয়ের। তখন তারা করে, তুই কে রে, তুই তো ক্যাডার ক্যাডার ভাব দিয়ে আস। আমি কে পরিচয় পারি, তোরা কেন আসছিস? করে মারিবাল্লাই আস, ওর টাইম নেই, আমি ওর প্রিয় বন্ধু, আমি ওকে সেভ করার জন্য আসছি। গেলি রে, বাগলা খুলি গেল, ভাগ বেড়া। তুমি কি? আমরা তো পারমিশন নিয়ে আসছি। আর পারমিশন আয় কি কম আনছিনি, আমি কোরআন, আমি কোরআন। এই লোক আহলে কোরআন, কোরআনের নামে তার সকল আয়োজন ছিল। আমি কোরআন তাকে কবরে সেফটি দেওয়ার জন্য এসেছি। আল্লাহ নবী বলছেন, তোমরা কোরআন তেলাওয়াত করে এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনকে আমার বন্ধু বানাইও। রফিক, সদিক, হাবিব, খলিল, আনিস সেম সেম অর্থ, বন্ধু অর্থ, ফ্রেন্ড অর্থে আসে। তাহলে আপনার বন্ধুকে কোরআন, আপনার বন্ধুকে কোরআনের সাথে তো আজ বন্ধুত্ব করলেন না। আসেন, মানুষ দুনিয়ার কাছে সাহায্য চাইবে, দুনিয়া কি তারে হেল্প করবে? এবার আসেন আরো একটু কথাটা আগাইয়া দিই। লোকমান আলাইহিস সালাম ফুতের কয়, ফুতরে ফুত, তুই যেদিন শ্যানবাগে আসছস রে বাবা কালারাইতা, সেদিন থেকে শ্যানবাগ কালারাইতা তোর থেকে ফ্যাশনে যাচ্ছি। সামনে তোর সামনে আরেকটা স্টেশন, তুই যাইবি, সেই স্টেশনের নাম মরণ। যেদিন থেকে আপনি দুনিয়াতে আসছেন, সেদিন থেকে দুনিয়া আপনার থেকে কোথায় যাচ্ছে? কোথায়? পেছনে। হায়াতগুলো বাড়তেছে, আর দুনিয়া আপনার থেকে পেছনে যাইয়া সামনে আসতেছে কি? কবর। সামনে কি? আপনি বিশ্বাস করেন আর নাই করেন। এরপরে লোকমান আলাইহিস সালাম পুত্রে কইল, পুত্রে, দুনিয়ার আখেরাত হচ্ছে একটা সেতুর এ প্রান্ত আর ও প্রান্ত। সেতুটা হচ্ছে হায়াত। এই সেতুর এদিক দিয়ে হলো সাতার ভাইয়া, হে দিক দিয়ে হলো আখেরাত। মধ্যখানের সেতুটা কি? হায়াত। এ আনতুম মুজাওয়াজুন, তোমরা এটা অতিক্রম করতেছো। এই হায়াতের সেতুতে তোমরা ঘর করিও না, স্থায়ী কোনো আবাস করিও না, আমল করতে থাকো। শুধু দুনিয়ার প্রয়োজনে যেটা করো সেটা কোনো গুনাহ হবে না, শুধু দুনিয়ার প্রয়োজনে করবেন। তবে আপনার নজর থাকবে কোথায়? আখিরাতের দিকে। নজর থাকবে কোথায়? এরপরে লোকমান আলাইহিস সালাম আরো একটা কথা কয়, ও দুনিয়ার মানুষ, দুনিয়া আখিরাত হচ্ছে 203-এর মতো। কয়শো 3? ফিরোজ ভাই, মোস্তফা ভাই,
আফসারি ভাই 3 জন নোয়াখালী সর বিয়া করছে কনে রে আবার বড় ভাবির লই 3 গা থায় কোন ওই সমনি বিল্ডিং সমনি পৌরসভা কনে রে এবার সরে যখন 2-3 দিন থাই আই আমরা 3 ভাইয়ে আইতে হুন্ডালে আইতে আমার মাথাত পানি ফেরছে না একটু কাশটা সাইয়ে আইলে আবার বড় ভাবি ক তুমি আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে আমি তো হিন্দা ফিঙ্কি বইন আছেন আমার ক্লাসমেট আমি খবর লইছি ইয়ানো তো দুলুর আলাও বেলে তো আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে আর ইয়ান তো খাই যাস বালা বালা খাই হিয়ানো তুই আনন্দ করস আর এই যদি বড় ভাবির বেশি তার সাথে আনন্দ করেন ছোট ভাবির কাছে যাইলে কব হ্যাঁ কিনলে আইছো তুমি বড় মাতারির লগে থাও কই কিনলে আইছো আমি সরের ডিমা খাওয়াই সরের আন্ডা খাওয়াই আমি খাসির গোস্ত খাওয়াই বালা বালা তরমুজ খাওয়াই আক্তার মিয়ার হাটের তরমুজ শরীর ফিকা ফ্লোয়া আয় আপনি সমনি যে আনন্দ করো 203 মতো 103 কে ভালো করলে আর 103 আপনারে হেতিম নির্যাতনের শেষ করে দুনিয়া আখেরাত 203 দুনিয়াকে যদি আপনি বেশি ভালোবাসেন আখেরাত আপনার থেকে পেছনে চলে যাবে দেখবেন যে ব্যবসা ধরলে লস জিদে করবেন লস হোলা হয়ে গেছে মানে কেসে লাগিয়ে গেছেন বিপদ আর বিপদ মানে বোঝা গেল আপনারা আল্লাহ ভালোবাসতেছে সুবহানাল্লাহ আমি পড়ি কেমন তুমি 2026 সালে বিকেশে দিয়ে দিও সুবহানাল্লাহ আরো জোরে কও এটা দর্শন শাস্ত্র নিয়ে ওয়াজ করতেছি সহজে বুঝে আসবে না শুনে থাকো দিলের কান দিয়ে কঠিন সাবজেক্ট আমি সহজ করে আস্তে আস্তে দিচ্ছি এখন আসেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতা আসলেন নাজরান প্রদেশের এক বুড়িগা আইছে ওনার লগে গণভবন দেয়া করিবার লাগে বুড়িগার হায়াত 200 কয়শো 200 তো 200 বছর সংসদে আইছে কথা থেকে এটা কেমন আছেন আসিবালা আচ্ছা দুনিয়ার ব্যাখ্যাটা দেনছে কইয়ের না আমিরুল মুমিনিন ও গীতা কয়ে কিছুদিন দুঃখী ছিলাম কিছুদিন সুখী আছি এটাই দুনিয়া 200 বছর এটা নিয়ে ফেলেন সামারি কহ এই যে আগে কত কষ্ট ছিলেন আর অনহুতারা বিদেশ যায় আল্লাহ দিলে সুখে কিন্তু এখন রোগে শোকে জর্জরিত খাইতে পারেন না টেয়া আসে দুলাল ভাই কিন্তু ইঞ্জিনে টানে না গোটা খায় গোটা বাহারে যায় হ্যাঁ তোরা আরে শুভেচ্ছা স্বাগতম কই মাহফিলে ঢুকাস আর নজর থাকো ইয়ার দিকে গোলালুর দিকে পেঁয়াজের দিকে ওই ছোটবেলা শুয়ারি বেশি খাইছিলাম দে আর কাল্লা রুরানি হয়ে গেছে বেটা বট খাই বেল্লাই বেটা হিয়ানে হেতার আরে শেষাইলে শুভেচ্ছা স্বাগতম আফসারির আগমন আইসা আইরেছি হেতারা কেন কেন এডি কিতা কিতা চিকেন চাপ মাসালা বেস্টি আছে আল্লাহ যদি কদুর খাইতাম কিন্তু এখন খানার সময় নাই মাল আছে ইঞ্জিনে টানে না ওই কথা কয় ঠিক রে রক্তে কোলেস্টেরল বেশি হিসাব করি করি খাওয়া করার লাগে হিসাব করি করি খাওয়ান লাগে এই ফিরোজ ভাই মোস্তফা ভাই তো মাল কামায় জিজ্ঞাস ইঞ্জিনে যাইতে পারে না ওই বাচ্চাকে খায় না সমনি অফিস করো সমনি নি শ্যানবাগ এ দেখবে দেখি না পৌরসভা হালকা বেশি না 70 টিয়া খায় হিসাব করি করি খায় কিন্তু মালগুন বাবিল লাইয়ার হল আনেল্লা লই আনে যা কামায় আল্লাহ কামায় দে প্রিয় বন্ধুরা তো বুড়িয়া করতে আছে কিছুদিন সুখে ছিলাম কিছুদিন দুঃখে এখন নূহ আলাইহিস সালামের প্রশ্ন করছে স্বপ্ন যোগে হুজুর আপনার কাছে পৃথিবীটা কেমন লাগছে আপনি তো বেশি হায়াত পাইছেন হায় হায় আমার কাছে মনে হয়েছে ঘরের এক দরজা দিয়ে ঢুকছি আর এক দরজা দিয়ে বাইর হইছি এই যে বুড়া জানা হয়েছেন মনে হয় যেন হেদিনও ছিলেন হেদিন ফুটবল খেলছেন প্রাইমারি স্কুলে পড়ছেন দেখতে দেখতে আখিরাত আপনার কাছাকাছি চলে আসতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রিয় বন্ধুরা দুনিয়াটা কি আফসারি যেদিন দুনিয়াতে আইছে ব্যাগে অমকের হল্লা হয়েছে অমকের হল্লা হয়েছে কি খুশি 10-11 বছর পর হুঞ্চুনি ভাবি অমকের হল্লা বেলে 5 পাস করছে 5 ফার্স্ট ডিভিশন এরপরে দাখেল আলেম কামাল ফাঁস করছি কুম্বা হুঞ্চিনি অমকের হল্লা তাল্লা দিলে টাইটেল হাস করছি এবার গ্রামে ভিডিও চা দেখছেন নি অমকের হল্লা কত সুন্দর সুন্দর ওয়াজ করে মোস্তফা ভাই আর ফিরোজ ভাই লাকসাম বাইপাস নামবো কেউ আফসারি বাড়িতে দেই না গো এলাকার শ্যানবাগ দেওয়ান দেইটাই না হ্যাঁ লাকসামের মানুষকে বোমা হেমে আজ 10 বছর প্যারালাইসিস হুঁশ নাই কই আল্লাহ তো বাইরে আসলে দেই না 5 বছর পর আবার কোনো কাজে লাকসাম যাই ট্রান্সফার হইব যাই হইব
কেউ এই মেয়েদের কোনো খোঁজ খবর পায় না। আফসারি ভাই মরে গেছে না, আজ 5 বছর হয়। এটা এ দুনিয়া, এটা কি দুনিয়া, এই আছে নেই নাই, এই আছে নেই নাই। এই জন্য আমল করতে হবে, কিছু না কিছু আমল করতে হবে, পড়ি আমিন। আরো একটু কথা বলি, নবীজি একদিন সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা রে, আসো তোমাদেরকে আমি আজকে দুনিয়া দেখাবো। সাহাবীরা সব লোক হাজির হয়েছে। হুজুর কয় আসো আমার লগে। যাই মদিনা শরীফের এক পাহাড়ের পাদদেশে, কইলেন উনজুরু ইলাইহা, দেখো এটার দিকে, হাজিহিদ দুনিয়া। কইটা দুনিয়া, কোন নবী কইলেন তো কিচ্ছু দেই না, মানুষের মাথা খুলিয়ে না দেখি, খুলি হড়ি রয়েছে, আর গোড়ার খুর খুর গোড়ার জুতা রবার হড়ি রয়েছে, আর গুল লাদা হড়ি রয়েছে। কাহারে, এটাই তো দুনিয়া। এ মাথার ভিত্তিতে তো তাদের দুনিয়া ছিল চিন্তা, কেমনে কারে মারি, কে খাইবো, কে মন্ত্রী এমপি রাজা বাক্সা হইব, মানুষ শেষ করবো। এখন কল্লাগুলা হয়ে রয়েছে কবরস্থানে, দেখছেন হিয়ালে কল্লা উড়ে আলেছে। আর এই যে খাইবার লাগে তো এত চেষ্টা, গু শুকনো হয়ে রয়েছে। আর এ গোড়া ফাজের গাড়ি আফসারি কিনবো, মানুষ তো হইসা লই লই মিটসুবিশি গাড়ি কিনবো। এ গোড়াত করিয়ে তো এ গোড়া করে যুদ্ধ করে আজ তারা মরছে। হুন্ডা লনে তো তুই অ্যাক্সিডেন্ট হয়েছ, নত তুই মরতি না, ঠিক না? 4.5 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনছে সবুজা। মার কলজার মধ্যে আঘাত দি, মার আলমারির মধ্যে এমনি চুরি দিচ্ছে চাইনিজ গুলো, দিবেন গ্লাস ভাঙিয়ে গেলে বাজি 80,000 টাকা রড তোর বাপ দাদার হা ধরি দরটে আলো যেত, এটা কোবাচ্ছা। এরপরে মা হুন্ডার তেলের হইসা দন লাগে, হাতে মানুষের মনে কষ্ট দিবেন লাই। সমনের দিকে যায়, হুন্ডা চ্যালেঞ্জার 5 খুলি, 1 মাইল 2 মাইল পর্যন্ত হুনা যায়, হাতের আওয়াজ আসেনি হাতে। তুই কত আগে নিয়েও তুই গেছ, তুই বাঁচতি ন। হুন্ডাওয়ালাদেরকে দেখলে কিছু খাওয়াই দিয়ে আর বলে দিবেন আল্লাহর হাওলা, আসস কে। কথা বুঝার মতো তো তোর কলব না, এগুলো হাসির কথা না। পরশুও 2 জন মারা গেছে আমাদের লাকসাম, এই কথাগুলো ফেসবুকও নাই, দুনিয়াতে কোনো কেস কালেকশনও নাই। প্রতিদিন শত শত লোক মারা যায় হযরতুল আল্লাহ অটো শরীফের কারণে। সুন্দর করে চাপ দিয়ে হরি যায়, ট্রাকের তলে হরি যায়, তারও তো ধরার, তার তো নেম ফেলেটটা ধরব কিটা। আমাদের বাঙ্গরটা একটা ছেলে দুবাই থেকে 2 দিন আগে আসছে, ট্রাক তো স্লো যার, নজর হলো সামনের দিকে, অটো চাপ দিয়ে আল্লাহ দিছে, এতে তো হুন্ডা তো স্লো অবস্থা খাওয়াইতে পারে না, এই ট্রাকের পিছনে চাকাতে। আরো কিছুদিন আগে লাকসাম একটা মেরিন ইঞ্জিনিয়ার অটো হালকা চাপ দিয়ে ট্রাকের তলে। 18 টাকা 50 পয়সা আমার অটো ভাইরাদের শেষ করি দেয়, কোনো কমাটা তো মানে না, এটা করলে তার বাইরে রাগ হইব, হুজুর অটো চালাই আছি, আপনার ওয়াজটা শুনতাম, আজ তো শেষ করে দিচ্ছেন। বাইরে নিজের দেশও শেষ করতেছো, নিজেও মরো, কাজের লোক পাই না। একটা কেয়ারটেকার খোঁজ করতেছি, 18,000 টাকা বেতন দিই, নাই, পাওয়া যায় না। কি কোন আগলে চাকরি করবো? অটো চালালে 20-30,000 40,000। আমার বাড়ি থেকে ইউটার্ন করে 4 লাইনে অটো মেইন রোডে লর, সাইড সারিতে গাড়ি চলে। আমি গ্লাসটা খুলি, কইলাম ভাই একটু সাইড করে যাত্রীরা লর না। আমার হাতে কয় কাজ আছে রে, তোর কাজ আছে, যা যা সামনে যা, সামনে পাঠা। আমার বাড়িতে সর্বোচ্চ 150 মিটার দূরে এই ঘটনা। আমারে কি কয়, আপ দমকল লোকে মানুষ হিসাব করি দেয়, হেতে আরে কয় কাজ আছে, তোর কাজ আছে, সামনে বেড়া। কারণ রাজমিস্ত্রি কাম করলে তো কেয়ারটেকার, প্রজেক্টর, মালিক, কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ারের দমকনন লাগে। আর এটা কি দিয়ে তার দমক নাই, হেতে তো 18 টাকা 50 পয়সা বিদ্যুতের ইউনিট জব করে দিছে রাষ্ট্রটারে, হেতে আর কার কথা শুনবো? কে ঠিক করবে এই রাষ্ট্রটা, কে করব? আসতে আমাদের সাতার ভাইও গাড়িটার এমনি রেখা লাগা দিস, যা মাল টাকা মাইয়ের আর 10 মাহফিল দিও গাড়ি ঠিক হইতো না। আসসের এটা যাদের গাড়ি আছে শুধু তারা ছাড়া দুঃখ বুঝবে না। বুঝ কারে বুঝামো? তুই তো হাসস, আমার তো হাসি আসে না, আমি তো বেটকাই, হাসি আসে না। তুই কোন দুঃখে হাসস? কলিজা হুন্ডা স্লো চালাও, আমার কলিজার টুকরা। কেউ অটো চালাইবা, কেউ সিএনজি চালাইবা, কেউ রাজমিস্ত্রি কাম করবা, কেউ ফার্মে কাজ করবা, কেউ বদলা দিবা, এইভাবে ছড়িয়ে ছিটিয়ে কাজগুলা করো। প্রত্যেক গ্রামে শুরু হয়ে গেছে অটোর প্রতিযোগিতা, যাত্রী তো অটো বেশি। জীবন তো কিয়ামতের আলামত, কিভাবে এত চলে?
মরে গেছ তো। দুইটা সোনার ছেলে কালকে পরশু লাকসাম শেষ করে দিছে, তার ধরারও তো কোনো নাই, সুন্দর করে চাপ দি বড়ি দিবা সাথে গেছে গা নাই তো সালা ব্যারেকটাও তো নাই, আর গায়ের লোকে লাগা দিয়ে ফাও ধরিয়ে লাই রায় কি ইত্যাম শেষ তো। রাগ হইও না ভাই, আমার কথা বুঝবা। অটোওয়ালা ভাইরা অ্যাক্সিডেন্টটা হইবার হর ও 4 দিন আগে দেবিদ্যার যাইবার সময় মেঘনা গুমতি সেতুতে 4-5টা মহিলা শিশু সহ হালা দিছে নদীর নিচে অটো। কারণ এগুলো তো ওইভাবে টেকনোলজি নাই, ব্রেক তো হয় না, এটা ব্রেক আসতে হয়। হেতো তো সালায় 40-এ ব্যাটারি নতুন হলে তো কথাই নাই হাতের। বিমান যান 3 সালায় 4 নম্বর দিচ্ছে হাতে, হেতের বোঝে হেতের হাম দিন নামা দিছে অটো দোয়ার না, হেতের যে জীবন শেষ করে ফেললে এই নামাইছে, এত তো করতে হইতো না। অ্যাক্সিডেন্ট হই বিকলাঙ্গ হই তারপর বুঝবা 40 বছর এখনো রোড শিখি নাই। ও হুন্ডাওয়ালা বাইরা বাইরে তুই মরে রে, তোর লাই আমার দুঃখ নাই, তোর আব্বাটা কি কান্দা কানবো তুই অ্যাক্সিডেন্ট করলে। বিয়ে করার পর বুঝবি একটা ছেলের দাম কত, এখন তো বুঝছ কষ্টতে কি পাওয়া পাবি। আমার এই আঙ্গুলটা 2 ভাগ হইবার পর বুঝছি কষ্টটা কারে কয় দুনিয়াতে, আর তো সোজা হইল না। যুবক কথা দাও, হুন্ডা স্লো চালাইবানি, আতুড়াও, হেলমেট লেবে তো, ট্রাফিক সিগন্যাল মানবে তো, আর এনে এনে কাটতি কাটতি এনে চালাবি নি কেন? আল্লাহ তুমি তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করো। তো এখন আসেন যে কথাটা বলতেছিলাম, আল্লাহু আকবার, ওয়াজটা এখনো 2% শুরু করলাম না। ইয়াজিনা কওমুন, দুনিয়াদার শাস্তিটা দেখেন। আল্লাহ নবী বলছেন ইয়াউমাল কিয়ামাতে, কাল রাইতে থেকে কিছু মানুষ কিয়ামতে উঠবে, ওয়া আমালুহুম কাজিবালিন তাহামা, হিমালয় পর্বতের মতো তাদের আমল, হজ যাকাত নামাজ জিকির আজকার। তারপরে কি করা হবে? ভাই উমারু বিহি মিলান নার, ট্রাইব্যুনাল থেকে নির্দেশ দিবা আল্লাহ এটারে জাহান্নামে লই যাও। ওয়া যতটুকু শুনিয়ে সাহাবীরা কইলো বিবাস ইয়া রাসূলুল্লাহ, হেতাগো এত আমল থাকবে না এর করে জাহান্নামে নিব কিল্লে। হুমিউ সাল্লুন ওয়া ইয়াসুমুন, তারা নামাজ পড়ছে যাকাত দিছে। নবীজি কয় ঘটনা হইল তারপর হুনাতাম ওয়া খুজুনা হুনাতাম মিনাল্লাইল, তারা তাহাজ্জুদ পড়তো, কিন্তু সমস্যা হলো ফাইজা ওরিদালাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, তাদের একটাই অন্যায়, দুনিয়ার কোন স্বার্থ যদি তাদের কাছে পরিবেশন করা হইতো এটা দেখিয়ে তারা জাফাই পড়ত। কি পড়তো? নামাজ কালমা ঠিক আছে। আমার কমলনগরে এক বন্ধু কইতে আছে, আর্মি আর কি, সেনাবাহিনীর সাবেক সদস্য, আফসারি কিনলে ওয়াজ করস। বললাম ভাই কি হয়েছে? আমি গেলাম অফিসে, বাইরের কাগজপত্র কোন ঠিক করি বেললাই, জোরের জমাত একামত দেয়, আমার হিজ্ঞা কইতে আছে টিয়া দিবি নি দেন, জমাত খারাই গেছে, জমাত ধরন লাগবে। আমার জানা কালার আইতে, আর নামাজও ঠিক, তসবিও ঠিক, এই সমনে কলার আছে কি যেটার দাম কি, নাম কি? হাজী আদায়তুল্লাহ। যদি নাম মিলে যায় কর্তৃপক্ষ দায়ী নয়, জাস্ট অঙ্কটি মিলানোর জন্য এক্স এর মান 3 ওয়াই এর মান 2 ধরে লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড শোড আর প্রুভ করা হচ্ছে। হাদায়তুল্লাহ নামে কেউ মিলে গেলে কর্তৃপক্ষ মুরগা ফজর হচ্ছে, জিকির করছে, আর তার ডাইনাতে তসবি লই সিএনজিত করে গেছে গা তো সমনি বামাত বালতির মধ্যে সুবাই মারতে আছে, আর ডাইনাতে তসবি হয় সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার কুল্লু এ নাফসেল এ ডাকাতে লাগিয়ে মত লাল সবুজ করে ডাকাতে মত আইয়ে বেলে ওই হাতে উচ্চারণ হুরা ভাবে হার না জিরবাড়ির বার ঠিক নাই দে সওয়াব পাইবো, কিন্তু ইয়ে তার এভাবে হরে কুল্লু নাফসেন যায় কত তোমার সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বামাতে কি মারে? বিষ মারতেছে সে, লক্ষ লক্ষ মানুষের কিডনি হার্ট হত্যা করে দেয় বুড়িগা, কেলাউগা বেচলে 1 পয়সা লাভ। কয় পয়সা? বিকেল বেলা মাল লইয়া 2-4 হাজার টাকা রুজি। এই সামান্য স্বার্থের বিনিময়ে, আমার যারা দুনিয়ার স্বার্থের বিনিময়ে মানুষকে হত্যা করলো, আখেরাত বিক্রি করলো। অনেকে এ সানরাইট টিয়া হাস্যের বিনিময়ে বটগা দিয়ে লইব, ঠিক না? হ্যাঁ, তো জানে না একটা ভোটের যে তার দাম কত। একটা ভোটের দাম 500। একটা সংসদ সদস্য যদি বেশি হয়
151 যদি হয় বাংলা জমিন থেকে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। এক সংসদ সদস্য, এই 261 নম্বর সিট, নোয়াখালীটা কত? এক নি 2 সংসদীয় আসন সদস্যকে মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, প্রিয় দেশবাসী, আমি বিল উত্থাপন করতেছি। কি তা করেন? আমি বিল উত্থাপন করতেছি। আমার আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে 82 বার নামাজের কথা বলেছেন। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 12,000-এর উপরে নামাজের জন্য হাদিস তিনি বলেছেন। মাননীয় স্পিকার, আমি বিল উত্থাপন করতেছি, যেহেতু আমরা এই বাংলার জমিনে 93% মুসলমান, সেহেতু আজানের ধ্বনি হলে হাইয়া আলাস সালাহ বলছেন আল্লাহ জাল্লা শানু মুয়াজ্জিনের মাধ্যমে আসো তোমরা নামাজের দিকে, তাহলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে নামাজের জন্য বিরতি দিয়ে নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করা হোক। তখন 500 জন সংসদ সদস্য সকলে বলবে আমরা এই বিলের সাথে একমতে, আমরা এই বিলের সাথে একমতে। কথা ঠিক কিনা? তাহলে তোর ভোটকটা হাস্যটে আনি। ধর এখানে এক প্রার্থী পাইল 1,93,000 ভোট, আরেকজন পাইল 1,93,001 ভোট, ফাঁস করবো কে? এই একজন। এই একটা ভোটের দাম কত? সামান্য স্বার্থের বিনিময়ে আমরা বেচা যাই গিয়া। নবীজি বলছে হয়তো তাহাজ্জুদ ঠিক আছে, প্রতি বছর উমরা করতো, রমজানে ইতিকাফ করতো, দান সব ঠিক আছে, গ্রামবাসী একটা ব্যাগওয়ালা কয়, কিন্তু হেতে দুনিয়ার কোনো স্বার্থ যদি দেয় আর হালাল আরাম চায় না, জাফাই পড়ে, এই অন্যায়ের কারণে আল্লাহ তাকে বলবেন যে ট্রাইব্যুনালে তুমি জাহান্নামে যাও। পড়ি নাউযুবিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হচ্ছে কিনা?